dia dong, selesai dulu. Bisa, kita langsung saya dulu. Sampingnya apa? আমি কালকে আমাদের বাড়ি থেকে আসি আসার পরেও আমার কানের মধ্যে কানের জিনিস দেখছি আর কি দেখার পরে কয়েকগুলা কদ্দুর কি আসল কিছু আমি কইতেছি একটার মধ্যে 5 আনি করি দুইটার মধ্যে দিচ্ছি 10 আনি বুঝিনি আমি একটা ছবি তুলবো আমি এরকম একটা কিনবো আর কি আগে এগুলো সব পুরান মডেল আপনি কিনলে এগুলো কিনবেন নতুন মডেল কিনবেন এই কথাটা আমি বাসার মধ্যে চলে এসে সকালে ও আমাদের ঘরে আসছে ঘরে আগে হঠাৎ একটু আমাদের ঘরে আইয়ে না খাতা ছিলে মারে একটু খাতা দেখাইতেন আমি তো এগুলো পারি না আমার শাশুড়ি দিয়ে জিজ্ঞে বল না আচ্ছা শুধু আমি একটু আর দেখাই দিন এই কথাটা আমাকে নিয়েছে নেওয়ার পর আমার দাদু শাশুড়ি বলাইছে আর আমি চলে গেছি ওরা আইতো জানা বল না আপনারা বলা না তারপরে আমি তো না আমারও বলাইতেছে আমারও বলাইছে আর আমি চলে গেছি আসার পিছন দিয়ে ও আবার আসছে আমাদের ঘরে ভাই আমি তারা দেখাই দেন না না আমি ভাত রান্না করবো 10:30 বাজে 10টা বাজে গেছে আমি ভাত রান্না করি কত 5 মিনিটের লাগে নিয়ে কথা বলে গেছি না আর একটা জামা দিয়েছে কি কথা জামা এই যে সিরিয়াল তা আরে দেখা দিই না সিলে করে জুঙ্গা হয়তো এতটা বডি ইঞ্চে আমার কাছে জামা ছিল বডি ইঞ্চে জামা কাটানো লাগে বডি ইঞ্চে এতটা জামা আর কি আর মোবাইলে তো চার্জ নাই এত চার্জ আর নাগো বড় হয় চার্জ দেয় আর কি আর মোবাইলে চার্জ নাই মহিলা কি এবার বাবির কাছে দিন চার্জ দিতে বলে এই কথা পেয়েছে আমার পিছন দিয়ে এবারে কিন্তু আর মুখ চাবি ধরে আর কথা হলাইছে কথা হলানোর লগে দিয়ে মহিলা তোমার নাকুল টানি লই গেছে তারপরে আর কানের জিনিসে জামাই এই টানি লই গেছে মহিলা গেট টানি নি এখন তো জমা করে দেন নইলে তোমার মানুষের কই দিব আমি কইতে গেছি আর কইতে পারি না মুখ দেখতে আমার বার করি তারপর আরো বাসান কেউ আরো বাসান তো ভাষার ফ্লাটের মধ্যে আরো গিরি ভাষা মাথা আর কি এত কেড়ে কইছে আরে এতারা দুজন বাইরে আর এগুলো লই বাইরে দিয়ে আমার দরজা আটকাই দিছে আর ভিতরে তারা নিচে বাইরে দিয়ে আবার কারণটা আমার শর্ট করছে এই কথা তারা দৌড়ে চলে গেছে আর তো ভিতরে বারিন্দা জানালা সব কিছু আটকায় আর রুমের ভিতরে করে রাখছে বারিন্দা দুয়ার খুলি আমি এখানে বলাইতেছি কেউ আর বলানি বুঝে নাই ইশারা শুধু আপনি ইশারা দিতে আসি কেউ বুঝে না আর আই দুয়ার ভালো মতো খাবড়াইতেছি কই নাসি স্যারের বউ আরে পাশা তারপর আর তাই আর দুয়ার খুলি আর উদ্ধার করছি আজকে সকাল 10টা বাজে আমার ঘর থেকে নিয়েছে ওরা সকাল 10টা হ্যাঁ আপনি কি নিছে আপনাদের কি নিছে আমার কানে জিনিস নিছে নাকফুল নিছে এগুলো নিয়ে আপনারা ভাই আসলেন না আমি আমাদের তো আরেকটা না ওরা ওরা যেখানে বাসা ভাড়া থাকে সামনে থেকে শুনি রাজমিস্ত্রি কাজ করে এখানে থাকি চাকরি থাকি কতদিন থেকে আসছো এখানে হ্যাঁ 2 মাস কার সাথে কাজ করা আমার শ্রীনগর ওয়ার্ডে খন্দকার বাড়ির একটা ভাড়াটিয়া কুমিল্লা তাদের বাড়ি ওই বাড়ির আরেকজন মহিলাকে ওরা পুষলায় রুমে আইনা তার কানের জিনিস এবং নাকফুল হাত পা বাইন্দা এগুলো নিয়ে গেছে নেওয়ার পরে যখন বলছে যে চিনবে লোকজন জানাজানি করবে ওরে বডি দিয়া জবাই করার চিৎকার দিয়া বাড়ির মানুষ আইসা তাদেরকে মানে উদ্ধার করে ওই মহিলাকে উদ্ধার করার সাথে সাথে ওরা পালাই গেছে পালাই যাওয়ার পর তার এখানে আত্মীয় আছে আত্মীয় চ্যানেলে ফোন দিয়া তাকে এলাকার জনগণ ছাটখিল থেকে ধরে এনে ইউনিয়ন পরিষদে আনছে এরপরে আমি প্রশাসনকে খবর দিয়েছি ইউনো মহোদয়কে ফোন দিছি ওসি স্যারকে ফোন দিছি প্রশাসন আইসা এখন তাদেরকে থানার হেফাজতে নিয়ে গেছে এখন এলাকার জনগণ এটার সূক্ষ্ম বিচার চাচ্ছে জিজ্ঞাসাবাদ করছি ওরা বলছে যে অভাবের জন্য আমরা এই কাজ করছি তখন আমি বলছি যে আপনারা অভাবের জন্য চুরি করেন কেন মানুষ ফোন করতে চান কেন আপনারা এলাকাবাসীর কাছে বলতেন 5-10 হাজার 20 হাজার টাকা এলাকাবাসীতে আমরা উঠিয়ে দিতাম এখন তাদের জিনিসগুলা আমরা এখনো উদ্ধার করতে পারি না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের ওরাও নিরীহ ওদের জিনিসগুলো উদ্ধার করে দেওয়ার জন্য আইন ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পাশে খোনার বাড়িতে একটা মহিলাকে জবাই করে দেওয়ার জন্য একটা বাড়ি উদ্যত হয়েছে এই পরিস্থিতিতে পরবর্তী জানতে পারলাম ওরা ওর স্বর্ণ গয়না ছিনে নিয়েছে বাসার মধ্যে নিয়ে এবং তার মুখ বেঁধে ফেলছে ছেনে দিয়ে যে এই তো বলে দিব এই কথা বলে তার মুখ বেঁধে ফেলছে এই অবস্থায় পাশে যে বাড়িটা ছিল সে বুঝতে পারছে বাড়ির জায়গায় চিৎকার দিচ্ছে চিৎকার দেওয়ার সাথে সাথে ও সবাই তার হাত থেকে উদ্ধার করছে